দাজ্জালের মিশন হচ্ছে 7টি। ওরা ইহুদিদের মেয়েদের যে গুণগুলো আছে এগুলো আমাদের ভেতরে প্রবেশ করাতে চায়। মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনি মেলাবেন, আমি তাফসির থেকে তুলেছি। 1 নম্বরে আন্নানা। আন্নানা বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েরা স্বামীকে বলে তুমি যা করবা সব আমার জন্যে, আর বাকি সব ডিলেট। এরকম মেয়েদের মন দেশে নেই। এটা দাজ্জালের একটা মিশন। প্রথম যেই মেয়েকে দাজ্জাল টার্গেট করবে মনে করবেন ওর ভেতরে এই গুণটা পয়দা হবে, এই দোষটা, যে যা করবা তুমি সব আমার জন্য, বিয়ে আমারে করেছো, এখন তোমার মা বাবা বোন ভাই যা আছে চাচা ফুফু সব ডিলেট করো। এরকম মন, এরকম কথা বলে, এরকম বউ দেশে আসে না নেই? আপনি বিশ্বাস করতে পারেন ওই মহিলাকে দাজ্জাল টার্গেট করেছে ওকে জাহান্নামে নেওয়ার জন্যে। 2 নম্বরে মান্নানা, যে মহিলা খালি খোটা দেয়, বাবার বাড়ির কথা তুলে মাঝে মাঝে স্বামীর মনে কষ্ট দেয়, খোটা দেয়। তুমি আমার চেনো, আমি চেয়ারম্যানের মেয়ে, আমার ভাই একটা মাস্তান। 3 নম্বরে হান্নানা, যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না, আর উল্টা খেদমত নেয়। যদি বলেন একটু আমি যে 8 ঘন্টা ডিউটি করে আসলাম একটু পানি দাও, তুমি ডিউটি করেছ আমি কি বসেছিলাম? পানি নিজে ঢেলে খাওয়ার, আমার একটু ঢেলে দাও। 4 নম্বরে বেশি কান্নানা, অহংকারী, হয়তো সম্পদের, রূপের অথবা বংশের। সব সময় যারা অহংকার করে চলে শয়তানের টার্গেটে পরিণত হয়েছে। 5 নম্বরে বেশি হাদ্দাকা, স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না। নবীজি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে, পছন্দ যদি নাও হয় সামনাসামনি কোনো কথা বলবো না। অথচ আপনি আপনার টার্গেট মতো সমর্থ মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন, জীবনও ওর মনই পাবেন না। এরকম বউ আছে, কার হাত তোলেন তো? এই একজো পানি আছে হয়ে গেল। 6 নম্বরে বেশি সাদ্দাকা, যারা হারামের প্রতি উৎসাহ দেয় স্বামীকে, খালি মাঝে মাঝে অন্যের তুলনা তুলে ধরে যে কি করো, পাশের বাড়ি দেখো না, ওর বেতন তো তোমার চাইতে কম। এই যে হারামের প্রতি আপনি উৎসাহ দিচ্ছেন, লূত নবীর স্ত্রীর সাথে আপনাকে জাহান্নামে থাকা লাগবে। কথা বুঝতেছে? নিজের চরিত্র ভালো তাতে কি হয়েছে? আপনি যদি হারাম কাজের প্রতি উৎসাহ দেন, কাউকে সাহায্য করেন, কিয়ামতে আপনি লূত নবীর স্ত্রীর সাথে জাহান্নামে থাকা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? বলির লেখাই সারি সূরা আরাফ 8 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত তাফসীর থেকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠালেন। 2 জন ফেরেশতা এসে লূত নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাজিল করব। কিন্তু সাবধান, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাহবিরিন। আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না, যারা আছে বাকি সবাইকে নিয়ে যান। আপনাকে যারা স্বীকার করেছে আপনার উম্মত নিয়ে যান, স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢোকান নাই। এজন্য নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল। কিন্তু এই মহিলা চরিত্রহীনাও ছিল না, চরিত্র খারাপও ছিল না, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই জামানায় একটা গণা ছিল, পুরুষে পুরুষে জেনা, মহিলা মহিলায় জেনা করত, ওইটাও সাপোর্ট করতো, নিজে করতো না, শুধু সাপোর্ট করতো। একটু চিন্তা করেন তো, এত বড় একটা জলিলুল কদর নবী লূত আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম নবীর ভাগ্নে,
এত বড় নবীর ভাগিনা, নিজে নবী, তার স্ত্রী, নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না, চরিত্রহীনাও ছিল না। শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করতো, সাপোর্ট করতো, ভালোবাসতো, যে ঠিক আছে। এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন ছেড়ে দাও, ওকে আমি জাহান্নামের, ওকে গজব নাজিল করে ধ্বংস করে জাহান্নামে দেব। ও রাজবাড়ি ফরিদপুরবাসী, অনেকেই মনে করছে আমার নিজের চরিত্র তো ভালো, আমি কোনো অন্যায় কাজে যাই না, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না। এ দেশের কথা বলছি না, এক কথা বলছেন না কেন? মা বোন যারা এসেছেন, হযরতে ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ যে দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন মেয়েদের, তার এক নম্বরে কোনো দিন তিনি স্বামীকে হারাম কাজে উদ্বুদ্ধ করেননি। না খেয়ে থেকেছেন 3 দিন পর পর, আপনি সহ্য করতে পারবেন? 3টা দিন মানে 72 ঘন্টা না খেয়েছিলেন নবীর মেয়ে, তারপরও স্বামীকে দিয়ে কোনো হারাম কাজ করতে উদ্বুদ্ধ করেননি। আর আপনার কোনো অভাব নেই, এরপরও স্বামীকে দিয়ে বাম হাতের ইনকাম করান। আজকে একটা এসপির স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে নিচে মামলা দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, আমাদের হুঁশ হবে একদিন, যেদিন আজরাইল আসবে, ওই সময় হুঁশ হয়ে আর লাভ হবে না। এখনই হুঁশ ফেরা দরকার। 7 নম্বরে বেশি বার রাখ, এটা না বলাই ভালো। বলে মায়ের কাই বার রাখা মানে এমন স্ত্রী যে স্বামীর গায়ে হাত তোলে। এই কথা বলছে না কেন? এরকম মানুষ দেশে নেই। বহু পালোয়ান বাইরে বীর, ভেতরে যে ক্ষীর হয়ে যায়। এটা দাজ্জালের যে 7টা মিশন নারীদেরকে নিয়ে এখানে যারা এসেছে, এই মেয়েরা যেন এই মিশনে এই খপ্পরে না পড়ে, বলেন আমিন। এত বড় কঠিন মুহূর্তে হযরতে আসিয়া তার স্বামীর জন্য বরদোয়া দেননি। তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি, একালিপ করে টান আছে। তুমি আমার স্বামীর অত্যাচার এবং যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে এই জালেমদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না। এত বড় কঠিন মুহূর্তেও যদি বরদোয়া না দিতে পারে, আপনার কি হয়েছে? একটা সাবান কম হলে আপনি ফোঁটা দেন, বরদোয়া দেন, উল্টা পাল্টা কথা বলেন। পরীক্ষিতা নারী হওয়ার জন্যে 28টা আগুন মেয়েদের অর্জন করা লাগে। সূরা নিসার ভেতরে ধারাবাহিকভাবে আল্লাহ দিয়েছেন। ইবনে কাসির তাফসীরটা মেয়েদেরকে পড়াবে। আমার আজকের আলোচনার বিষয় ওইটা না, শুধু নামকরণটা বললাম।